অনেকটা কি মনে হচ্ছে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রয়েছে, প্রত্যেক মুহূর্তে মোহাম্মদ ইউনূসের একটার পর একটা স্টেপ। গতকাল ছবি দেখেছিলাম আমরা যে ফেসবুকের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক, 3 ঘন্টার বৈঠক, এবং সেখানে নাকি লম্বা লিস্ট দেওয়া হয়েছে কোন কোন ভাষা ফেসবুক যাতে সেটা আটকে দেয়, যেগুলো বাংলাদেশের মানুষের কাছে না যায় বা পৃথিবীর কোনো মানুষের কাছেই হয়তো না যায়। আর তারপরে আজকের যে ছবি পেলাম আমরা, পাকিস্তানের সেনার সঙ্গে বাংলাদেশ সেনার বৈঠক। বাংলাদেশটা আস্তে আস্তে পাকিস্তান, পুরো পাকিস্তান হয়েই গেছে, মানে জঙ্গিস্তান হতে চলেছে। দেখুন, শেখ হাসিনা এই গোটা ঘটনা ঘটার বেশ কয়েক মাস আগে একবার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন যে তার সাথে কোনো এক শ্বেতাঙ্গ মানুষ নাকি এসে তার দপ্তরে দেখা করতে চেয়েছে, তারা নাকি সেখানে কিছু মিলিটারি বেস তৈরি করতে চায়, এরকম একটা বিরাট আলোচনার মধ্যে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম সেই শ্বেতাঙ্গ মানুষটি আর কেউ নয়, সেটি আমেরিকা। এবার ঘটনা হচ্ছে যে আমি আপনাকে মনে করাতে চাইব যে মোহাম্মদ মাহফুজ আলম, যিনি এই স্টুডেন্ট মুভমেন্টের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, নতুন ইন্টারিম গভর্নমেন্টের সেক্রেটারিয়েট লেভেলেও আছেন, সেই ব্যক্তিকে কিছুদিন আগে নিউ ইয়র্কে আমাদের ইউনূস সাহেব তিনি আমেরিকান ডেলিগেটসদের সাথে আলাপ করিয়ে দেন, পরিচয় করিয়ে দেন। এমনকি বাংলাদেশের যে ইন্টেলিজেন্স সংস্থা সেই এনএসআই তারাও বলছে যে এই মোহাম্মদ মাহফুজ আলমের প্রিভিয়াস কেস হিস্ট্রিতে বহু জঙ্গিবাদী অর্গানাইজেশনের সাথে তার লিঙ্ক পাওয়া যাচ্ছে। আপনি ভালো করে মিলিয়ে দেখুন, দীর্ঘদিন ধরে আমেরিকার সাথে এই ভদ্রলোকের, আমেরিকা মানে জো বাইডেনের কথা আমি বলছি, এই যে একটা দারুণ সখ্যতা মোহাম্মদ ইউনূসের, এবং স্ট্র্যাটেজিক্যালি জো বাইডেন ইচ্ছাকৃতভাবে এইখানে একটা আনরেস্ট তৈরি করেছিল। আনরেস্টটা তৈরি করবার পেছনে তারা কখনো পাকিস্তানি মৌলবাদের সাহায্য নিয়েছে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সাহায্য করেছে পশ্চিমের দেশগুলি, এবং এই মোহাম্মদ ইউনূস ব্যক্তির আসলে সম্পূর্ণ উদ্দেশ্যটাই হচ্ছে নিজস্ব ব্যবসা এবং নিজের যে পরিধি সেটাকে কতটা আরও বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, একদম বাংলাদেশের উন্নয়ন করা এই ভদ্রলোকের লক্ষ্য নয়। দ্বিতীয় কথাটা আপনাকে মাথায় রাখতে হবে, ফেসবুক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে ফেসবুকের যে ডেটা পলিসি, আমরা কিছুদিন আগেই আমরা খবরে দেখতে পেয়েছি যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এই মেটার ওপরে আনুমানিক 200 কোটি টাকার একটা ক্ষতিপূরণ চাপিয়েছে। তার কারণ এদের নির্দিষ্ট ডেটা পলিসির মধ্যে কিছু ষড়যন্ত্র রয়েছে, যেরকম হোয়াটসঅ্যাপে ফোর্সফুলি উইদাউট মাই কনসেন্ট আমার কনভারসেশন থেকে ডেটা তুলে নিয়ে এই মেটা বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করে। এবং বাংলাদেশে কিন্তু এরকম কোনো ডেটা পলিসিই নেই। বাংলাদেশের মিডিয়া লয়ের ক্ষেত্রে এরকম কোনো স্ট্রিক্ট পলিসি নেই। কিছুদিন আগে চিঠি.মি বলে একটা সাইট বা আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গে খুব ঘোরাঘুরি করছিল, পরে জানা গেল সেটা নাকি একটা সাইবার ট্র্যাপ, সেটা ঢাকায় তৈরি হয়েছে। ওই অ্যানোনিমাস মেসেজ সেন্ডিংয়ের নামে প্রচুর ভারতীয়দের ডেটা এরা কিন্তু তুলে নিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ খুব সক্রিয়ভাবে জানে যে তারা একেবারে যুদ্ধ দেখে কোনোদিন ভারতের সাথে লড়তে পারবে না, ফলে তারা দুটো অ্যাঙ্গেল টার্গেট করছে। প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে যেটা আমাদের রাজ্যের স্টেট গভর্নমেন্ট একেবারে ইগনোর করে যাচ্ছে, ক্রমাগত তারা ডেমোগ্রাফিক্যালি চ্যালেঞ্জ করতে আরম্ভ করেছে, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের পুরো সোশ্যাল ডেমোগ্রাফিটাকে হ্যাম্পার করছে। এবং সেকেন্ড যে জায়গাটা তারা টার্গেট করছে সেটা একেবারে সরাসরি সাইবার ওয়ারফেয়ার। আপনাদের চ্যানেলে সিনিয়র সাংবাদিকের ফেসবুক প্রোফাইল তারা হ্যাক করে সেখানে তাকে ডিজিটাল মৃত ঘোষণা করে দিয়েছে। এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে সাধারণ একটা হ্যাক, কিন্তু এটা আসলে একটা সাইবার থ্রেট। এবং এর পেছনে শুধুমাত্র মোহাম্মদ ইউনূস নয়, এই জো বাইডেনের নেতৃত্বে ঘটে থাকা ডিপ স্টেট। এবং মাথায় রাখতে হবে এই মেটার মালিক মার্ক জুকারবার্গ তিনি সরাসরি স্বীকার করেছেন আমেরিকান কংগ্রেসের কাছে যে তার এই ওয়েবসাইটে যে যে ডেটা কালেকশন হয় সেইগুলোর সরাসরি অ্যাক্সেস। আমি জাস্ট পরপর কয়েকটা ওয়ার্ড বলবো। গতকাল আপনাদের বলেছিলাম, দেখিয়েছিলাম, সালাউদ্দিন শোয়েব টুইট করে সেই ছবি জানিয়েছেন সবাইকে যে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ তিনি পাঠিয়েছেন তার একটা বিশ্বস্ত উচ্চপদস্থ আধিকারিককে, তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চলেছে, এবং সেই বৈঠক থেকে 3 ঘন্টার বৈঠক থেকে নাকি 100-র কাছাকাছি শব্দ, আমি সেই শব্দগুলোর দিকে নজর রাখার চেষ্টা করবো, 100-র কাছাকাছি শব্দের উপর নাকি বলা হয়েছে সেই শব্দগুলোকে আটকাতে হবে। অর্থাৎ কোনো ভিডিওতে যদি সেই ধরনের কোনো শব্দ উচ্চারণ করা হয়, কোনো ভিডিও পোস্ট করার সময় যদি সেই শব্দগুলো উপরে লেখা থাকে, তাহলে সেই ভিডিওগুলো আর সাধারণ মানুষের কাছে পৌঁছবে না, সেই ভিডিওগুলো সাধারণ মানুষের কাছে আর যাবে না, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে বা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জায়গাতেই থাকবে না, অনেক খুঁজে পেতেও সেই ভিডিওগুলোকে দেখতে পাওয়া যাবে না। কি মারাত্মক ষড়যন্ত্র! আমি নজর রাখার চেষ্টা করবো সেই শব্দগুলোর দিকে, কোন কোন শব্দগুলোর ক্ষেত্রে কাঁচি চালানোর কথা বলা হয়েছে। যেরকম হিন্দু, এই শব্দটাকে তালিকার মধ্যে রয়েছে। মারাত্মক অভিযোগ করছেন সালাউদ্দিন শোয়েব,
বাংলাদেশের প্রবীণ সাংবাদিক এবং ব্লিটসের সম্পাদক। এছাড়াও সনাতনী, যে শব্দের কথা বলা হচ্ছে, সনাতনী, হিন্দু সনাতনী, আমি যে শব্দগুলো বলছি প্লিজ সেই শব্দগুলো ফলো করুন। এছাড়াও রিপাবলিক বাংলা শুধু নয়, রিপাবলিক বাংলার সমস্ত শো যেগুলো প্রাইম টাইমে শো হয়, এবং আমরা যে সিনিয়র এডিটররা যে শোগুলো করি, আমাদের নাম ধরেও আমাদের শোয়ের নাম সেগুলো এর মধ্যে রয়েছে। আমি ডিটেলে যাচ্ছি না। এরপর রয়েছে সংখ্যালঘু। আপনারা জানেন এই মুহূর্তে সংখ্যালঘু বলতে শুধুমাত্র আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুকেই বোঝাচ্ছি, সেই ভিডিওগুলো যেন না হয়। ইসকন রয়েছে, প্রভু, ছোট শব্দ দেখুন কিরকম শব্দ, হিন্দু নিধন, এই শব্দ নাকি এর মধ্যে রয়েছে অত্যাচার। কি সুন্দর শব্দগুলোকে আইডেন্টিফাই করেছে। মানুষ কাঁদতে কাঁদতে বলছেন আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে। যেই একটা অত্যাচার ঢুকলো, ভিডিও ডিলিট হয়ে গেল। এছাড়াও বিদ্বেষ, এছাড়াও কৃষ্ণ, এছাড়াও শ্রী চৈতন্য, এছাড়াও জগন্নাথ মন্দির, প্রতিমা, খুব ছোট ছোট শব্দ। এই শব্দগুলো যে ভিডিওতে থাকছে সেই ভিডিওগুলোই নাকি ঘটনাচক্রে রিকোয়েস্ট করেছেন নাকি হাত জোড় করে মোহাম্মদ ইউনূস ফেসবুকের মালিকের কাছে, যে যেন সেই ভিডিওগুলো আর সামনে না আসে, এই ভিডিওগুলো যেন কোথাও পোস্ট না হয়, যদি বা পোস্ট হয় তাহলে ভিডিওগুলো হয় যেন ডিলিট হয়ে যায়, বা সেগুলো যেন মানুষের কাছে না পৌঁছয়, তার রিচ যেন কমিয়ে দেওয়া হয়। আমি জানি না যে এই ষড়যন্ত্র কিভাবে বিশ্লেষণ করবে বাংলাদেশের সাধারণ মানুষ। সময় একদম শেষ, এক লাইনে একটা পয়েন্ট অ্যাড করবো। 2020 সালে আঁখি দাসের, ফেসবুক ইন্ডিয়ার হেড আঁখি দাসের ঘটনাটা মনে করুন। আঁখি দাসকে মার্ক জুকারবার্গ পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে অ্যান্টি ইসলামিক, অ্যান্টি জিহাদি এবং প্রো হিন্দু যে পোস্টগুলো হয় সেই পোস্ট ডিলিট করতে হবে, এবং তার উপরে আরও স্ট্রিক্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যাকশন নিতে হবে, চাপাতে হবে। সময় একদম শেষ, পোস্ট কিন্তু এক লাইন আরেকটু কিছু বলতে চাইছি। দেখুন এই জায়গাগুলোতে যে শব্দগুলো আপনি বললেন খুব স্ট্র্যাটেজিক্যালি আপনি দেখবেন কোনোটাই বাংলাদেশের সংখ্যাগুরু বা মেজরিটিদের একটা শব্দ সেখানে না একদম। তার মানে তাদের মধ্যে এজেন্ডাটা, পলিটিক্যাল এজেন্ডা একদম স্ট্রিক্টলি ধরে সংখ্যালঘুদেরকে সেই দেশ থেকে বিদায় করে সেখানে একটা জিহাদি শাসন তৈরি করা। তাই কতদিন পর্যন্ত এই ষড়যন্ত্র একদম এই মুখোশ পরে ইউনূস থাকতে পারবে? তার বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে কতদিন পর্যন্ত আসল মুখটা লুকিয়ে রাখতে পারবেন মোহাম্মদ ইউনূস? এই প্রশ্ন থাকলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।